হ্যালো সবাইকে, চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে প্রতিদিনের মতো। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকে আমি প্রথমে ঘুম থেকে ওঠার পরে থালা বাসনগুলো ধোয়ার পরে আমি এখানে উঠানটা ঝাড়ু দিতেছিলাম। আকাশটা মেঘলা মেঘলা ছিল, খুবই ভালো লাগতেছিল। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আর কি ঝাড়ু দিয়ে দিতেছিলাম। তারপরে ঝাড়ু দেওয়ার পরে আমি এখানে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর প্রায় আধা ঘন্টা আমার হাঁটা লাগে। ডাক্তার আমাকে হাঁটতে বলেছে। তারপরে সকালে হাঁটাহাঁটি শেষ করার পরে এখন রান্নার কাজে চলে এসে পড়লাম। তো এখানে রাফসানের দাদি আর কি চিংড়ি মাছ কাটতেছে। আজকে চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে। আমার কাছে চিংড়ি মাছ টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা করলে ওইটা খেতে খুবই ভালো লাগে। তারপর সকালে নাস্তার জন্য বসে পড়লাম। রাফসান আর আমি এখন একটা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমার এইভাবে ডিম খেতে ভালো লাগে না। তো ডিমের সাথে চিংড়ি মাছও ভাজা দিয়েছি আর কি। চিংড়ি মাছ ভাজাটাও কিন্তু খাইতে খুবই ভালো লাগে। যেহেতু সকাল সকালে গ্যাসটা চলে যায়, তো এখানে আবার পেঁয়াজগুলো বাইটা নিল। পেঁয়াজগুলি কাটার পরে আর কি তরকারিটা বসাই দিবে। আর আরেক চুলে আর কি টমেটোর চাটনি রান্না করা হইতেছে। এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে ভর্তার জন্য, আর আরেক পাশে মুগ ডাল রান্না করা হইতেছে। আমি তো ভর্তা খেলে আর কি আমার অনেক পেটে ব্যথা করে, কিন্তু আলু ভর্তাটা আমি খেতে পারি না। তো যার কারণে আমি আর ভর্তার জন্য বসে থাকি নাই। তো এখানে কিন্তু চিংড়ি মাছের যে মাথাগুলো আছে ওই ঝোকার মতো আর কি ওইটা বাইটা নিতেছে। এটা কিন্তু মাছ রান্নার মধ্যে দিলে মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তার কারণে আর কি এগুলো বেটে নিতেছে। আর এখানে কিন্তু যে টমেটোর সব মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আর কি কাটা টমেটোগুলো দিয়ে দিতেছে, সাথে কিন্তু 4-5টা কাঁচামরিচও আর কি মাঝখানে কেটে দিছে যাতে একটু ঝাল ঝাল হয়, কারণ এখনকার টমেটো তো এমনিতেই খুব মিষ্টি। তো এখন আর কি টমেটো চাটনি রান্না করা হইতেছে। এই তো এখন ভালো করে নাড়াচাড়া করব। এখন শুকনো শুকনো লাগলে কি হবে, টমেটোর মধ্যে কিন্তু অনেক পানি থাকে, আর এই পানিগুলো মানে শুকাতে কিন্তু অনেক সময় লেগে যায়, এমনিতেই গ্যাস কম। তো তার কারণে আর কি একটু তাড়াহুড়ো করতেছে, কারণ আরেকটু পরে দেখা যায় যে গ্যাস একেবারেই বন্ধ হয়ে যাবে। আর তোমাদের কার কার বাড়িতে এই গ্যাসে এরকম প্রবলেম করে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এখানে চিংড়ি মাছ কয়টা ভেজে নিতে আছে। চিংড়ি মাছগুলো আর কি মুগ ডালের মধ্যে দিয়ে দিবে। মুগ ডালে চিংড়ি মাছ দিলে খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু টমেটো থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে, দেখছো কত পরিমাণ পানি উঠেছে। তো দেখো কীভাবে আজকে রান্নাগুলো করা হয়। এখন মাছগুলো ভাজা হওয়ার পরে আর কি ডালের মধ্যে দিয়ে দিবে। ডালটা কিন্তু বাগারও দিতে হবে। তো এখন আগে আর কি মাছটা ভেজে ডালে দিয়ে দিল, তারপরে ডালটা একটু ভালো করে আর কি ঘুটে নিতে হবে। এখানে কিন্তু ডালটা গোটা অলরেডি হয়ে গেছে মাছ দেওয়ার আগে, কারণ না হলে মাছগুলো একবারে ভেঙে যাবে। তো তার কারণে আগেই দিয়ে দিছে। এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভেজে নিতেছে ডাল বাগার দেওয়ার জন্য। তারপরে এখানে একটু সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া সাথে জিরা গুঁড়া দিয়ে ভালো করে ডালটা আর কি নাড়াচাড়া দিয়ে দিতেছে। তো এখন আবার একটু ভালো করে গোটা দিয়ে দেখতেছে যে ডালটা কিছুটা আর কি একটু মানে আনামানামাই ছিল। তো তার কারণে একটু ভালো করে নাড়াচাড়া করতেছে। এখন আবার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এই তো দেখতেই পারতেছো কত সুন্দর একটা রং এসেছে। তো এখন ডালটার মধ্যে ঢেলে দিবে। আর তোমাদের কার কার বাড়িতে এইভাবে মুগ ডাল রান্না করা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ঘরে কিন্তু মোটামুটি সবাই মুগ ডালটা অনেক পছন্দ করে। শুধু চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে কেউ খেতে চায় না। তো আমাদের কিন্তু কয়েকদিন পরপরই মুগ ডাল রান্না করতে হয়, যেহেতু গরম পড়েছে। তো এখন আর কি ডালটা চুলায় আবার একটু বসিয়ে ভালো করে জাল করে নিতে হবে। তো তার জন্য আর কি চুলার মধ্যে ডালটা ভালো করে বসায় দিল, যেহেতু আর একটু জাল দিতে হবে। তো এখানে আবার সকালে নাস্তার জন্য আলু ভর্তা রেডি করতেছে। আমাদের কিন্তু প্রতিদিনই আলু ভর্তা করা হয়। প্রতিদিনই একটা না একটা ভর্তা লাগে, কারণ ভর্তা ছাড়া ভাত খেতে ভালো লাগে না। কিন্তু আমারও ভর্তা পছন্দ, কিন্তু আমি আলু ভর্তাটা খেতে পারি না। সকাল সকাল আলু ভর্তা খাওয়ার পরে আমার অনেক পরিমাণে পেট ব্যথা করে। তো যার কারণে সকালে আমি আলু ভর্তাটা খাই না। আর যদিও খাই তাহলে আর কি কিছু প্রথমে খাওয়ার পরে তারপরে আমি আর কি আলু ভর্তাটা নিই। প্রথমে আর কি আলু ভর্তাটা আমি খাই না। তো তোমরা সবাই দেখতে থাকো আমরা কীভাবে আলু ভর্তাটা তৈরি করতেছি। এরকম করে বাড়িতে ট্রাই করে দেখো, আলু ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা কিন্তু ভর্তার মধ্যে অনেকটা পরিমাণ সরিষার তেল দিই। আর এখানে কিন্তু আমাদের টমেটোটা শুকিয়ে প্রায় একদম শুকনো শুকনোই হয়ে গেছে। এখন শুধু একটু ধনিয়া পাতা কেটে দেওয়ার পালা, রান্না প্রায় শেষের দিকে। এই ব্লগটা কিন্তু আরও 2 দিন আগের, আমি কিন্তু সময়ের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো খুব ব্যস্ত আছি, এই কারণে আর কি কোনো কিছুই করা হইতেছে না।
আমার আরও মানে কি বলবো, বলার কোনো ভাষাই নেই। শরীরটা হয়তো খারাপ লাগে। এত কাজ করার পরে মনে চায় না যে আবার একটু মোবাইলটা নিয়ে বসি। তো এখানে আর কি রান্নার জন্য মাছ ভেজে নিতেছে। ওইখানে কিন্তু প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে এখন আর কি পেঁয়াজ কেটে রাখছিল, তো এখন আর কি পেঁয়াজগুলো দিয়ে দিবে। গ্যাস কম তো তার জন্য আজকে আমরা তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো। এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিছে, যেহেতু অল্প একটু তরকারি রান্না করা হবে চিংড়ি মাছ, এই কারণে আর কি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিতেছে। এখন পেঁয়াজটা ভাজার পরে আবার সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিতেছে। আদা রসুন বাটা তো একসাথেই মানে বেটে রাখছে, তো এই কারণে একটু বেশি পরিমাণে দিয়ে দিল। তো তারপরে এখানে দিয়ে দিতেছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো। আজকে কয়েকদিন যাবৎ কোনো ভিডিও করতেও ভালো লাগে না, মানে কোনো কিছুই ভালো লাগে না। তারপরেও তোমাদের মাঝে অল্প কিছু শেয়ার করলাম। তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিবে। তো এই তো আমাদের চিংড়ি মাছের ভুনাটা তোমরা দেখে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার জানা মতো এভাবে রান্না করলে তোমাদের কাছেও খেতে খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু আবার সাথে 2 টুকরা তেজপাতার মতো দিয়ে দিছে। এগুলি দিয়ে মানে আর কি সামান্য একটু পরিমাণ পানি দিবে, যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবে। তো এখানে আর কি বেশি পরিমাণ পানি দিবে না। এতে অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষা নিতে হবে। তো মশলাটা কষানোর জন্য আর কি কিছু পরিমাণ পানি দিয়ে দিছে এখানে। আর এখনকার টমেটোগুলো কেমন জানি সিদ্ধ হয় না, সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো তার কারণে আর কি আমরা এখন একটা টমেটো কেটে তারপরে দিয়ে দিব। তো এই তো এখন টমেটোগুলো আর কি দিয়ে দিতেছে। টমেটোটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখানে মাছগুলো দিয়ে দিব। আর আজকে মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু পরে আর ভিডিও করতে পারিনি, আমার অন্য কাজ ছিল, তো আমি ওই কাজে চলে গেছি। তো এক কাজে তো আর 2 জন বসে থাকা যাবে না, তো আমি আমার অন্য কাজে চলে গেলাম। এখন আর কি মাছগুলো দিয়ে দিছে। তো মাছগুলো দেওয়ার পর আর কি ভালোভাবে ভাজা ভাজা হইলেই কিন্তু আমরা নামিয়ে নেব, কারণ এটা তো মাছের ভুনা, তো এখানে আর কোনো কিছু দিব না। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইভাবে অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবে যে কেমন হয় চিংড়ি মাছের ভুনা। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে রাফসানকে ঘুম পাড়ানোর জন্য কত কিছুই ট্রাই করতেছে, কিন্তু ঘুমায় না, মোবাইল নিয়ে বসে থাকে সারাক্ষণ, শুধু মানে যন্ত্রণাই করতে থাকে।